সরাসরি আমরা তেতলি ইউনিয়নের চেয়ারম্যান অলিউর রহমান অলি আমরা ওনাকে পেয়েছি। আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আসলে ওনার এলাকা যেহেতু এবং ওনার গ্রাম্য পার্শ্ববর্তী। অলি ভাই, আমরা আসলে আপনার কাছ থেকে জানতে চাই এই যে লাশটি আপনি দেখেছেন কিনা এবং বর্তমান অবস্থা কি এবং তার কোনো পরিচয় পাওয়া গেল কিনা। আসলে লাশটা অনেক পুরাতন হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, মানুষের ফেসটা বোঝা যাচ্ছে না। প্রশাসনের বাইরে আছে, ওনারা পিপিআইরে ফোন দিচ্ছে, ওনারা আসতেছে, আসার পরে তদন্ত করে দেখবে। মানে পরিচয় এখনো পাওয়া যায়নি। এই যে জায়গাটার মালিককে বা উনি আমেরিকাতে থাকেন, মানে জায়গাটা পরিত্যক্ত থাকে। আসলে প্রাথমিকভাবে আপনারা কি ধারণা করছেন? এটা তো এই এলাকারও হতে পারে, নাও হতে পারে, যেহেতু একটা হাইওয়ে রুট রয়েছে। আসলে অত্র এলাকার না, যদি আমাদের অত্র এলাকার কেউ হতো নিখোঁজ হলে আমরা অবশ্যই জানতাম। বাইরে থেকে হয়তো কোনো দুষ্কৃতকারী আসছে, এখানে ফেলে রেখে গেছে। লাশের প্রশাসনে বলতেছে ছেলে। লাশের অবস্থা কি, বর্তমান অবস্থা কি আপনি কি দেখেছেন না দেখেন নাই? মানে কঙ্কাল হয়ে গেছে, মানে মুখে মাংস টাংস কিছু নেই। তো পরিচয় পেতে অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হবে। তো ধন্যবাদ। আগুন কি লো। যাই হোক, আমরা কথা বলছিলাম এখানকার চেয়ারম্যান মহোদয় তিনি আছেন, তিনিও কিন্তু এখানে এসেছেন এবং এখানে রয়েছেন এই এলাকার আরও অনেক সাধারণ মানুষ এবং প্রত্যেকেই কিন্তু আসলে এটা নিয়ে একটু হতাশায় আছেন। মহিলাকে দেখি, হ্যাঁ উনিকে আপনার কি তো প্রত্যেকেই কিন্তু এখানে একজন মহিলা আসছেন, আমরা উনি পাগলের মতো ছুটে আসছেন। এই আপনারা ঈদকে আসেন কেন? একটু দূরে থাকেন। একজন মহিলা আসছেন, হয়তো বা ওনার কেউ নিখোঁজ রয়েছেন। আমরা হয়তো ওনার হতাশা দেখছি, আমরা ওনার হতাশায় কিন্তু আমরা আসলে একটু অবাক হয়ে যাচ্ছি যে উনি দৌড়ে পাগলের মতো ছুটে আসছেন যে এখানে একটি লাশ পাওয়া গেছে শুনেই। তা আসলে ওনাদের হয়তো কোনো লোক নিখোঁজ আছে, এই জন্য কিন্তু তারা ছুটে আসছেন এখানে। তো প্রিয় দর্শক, এখানে আসলে প্রায় 2-3 ঘন্টা থেকেই কিন্তু এখানে কিন্তু মানুষের ঝামেলা রয়েছে, কারণ যেহেতু এই ঘরের ভিতরে একটি লাশ পড়ে আছে এবং ইতিমধ্যে এখানকার স্থানীয় চেয়ারম্যান তিনি জানিয়েছেন যে এই লাশটি এখন শুধু কঙ্কাল হয়ে আছে, কিন্তু ওনার টমটম কি চালাইতো একজন, উনি নিখোঁজ আছে নাকি? আচ্ছা আচ্ছা, পাওয়া যায়নি না। আচ্ছা, 5-6 দিন থেকে কামালবাজারের একজন টমটম চালক নিখোঁজ আছেন। তো উনি কি সেই নিখোঁজের পরিবারের, কামালবাজার থেকে আসছে? আপনারা যারা আছেন আসলে এটা যেহেতু অজ্ঞাতনামা ব্যক্তি, এখনো পরিচয় পাওয়া যায়নি, আপনারা লাইভটি একটু শেয়ার করবেন। শেয়ারের মাধ্যমে হয়তো কেউ না কেউ তার পরিচয় পাবেন। যদি নিখোঁজ ব্যক্তি থাকেন তাহলে অবশ্যই দক্ষিণ সুরমা থানার আওতায় রয়েছে এবং দক্ষিণ সুরমা থানার সাথে আপনারা যোগাযোগ করলে অবশ্যই সেই পরিচয়টা পাবেন। আমরা এখানে আছি, এই মুহূর্তে যেখান থেকে আছি, এটা আসলে পরিচয় পাওয়া খুবই দরকার। এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশটি গত কয়েকদিন থেকে পড়ে আছে এখানে, এটা মনে হচ্ছে। তো এখানে একজন মহিলাও ছুটে আসছেন, তাদেরও একজন মানুষ নিখোঁজ রয়েছে। আমরা সেটি আপনাদেরকে হ্যাঁ আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনাদের কি কোনো লোক মানে নিখোঁজ হয়েছে? একটা ভাই নিখোঁজ নেই। এখানে আরেকজন বোন আসছেন এবং আরেকজন ভাই আসছেন, তাদের একজন মানুষ নিখোঁজ আছেন গত কয়েকদিন থেকে এবং এই লাশটি তাদের কিনা এই বিষয়টা শুনেই কিন্তু তারা পাগলের মতো ছুটে আসছেন। অনেক মানুষের সমাগম রয়েছে, আপনারা একটু সরে যান। এখানে অনেক মানুষের সমাগম রয়েছে এবং পুরো এলাকা জুড়েই কিন্তু এখানে মানুষের ভিড় জমছে এবং আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা, দক্ষিণ সুরমা থানার কর্মকর্তারা কিন্তু এখানে আছেন এবং তারা একটা সর্বোচ্চ চেষ্টা করছেন যে এটা পরিচয় পাওয়ার এবং লাশটি তারা উদ্ধার করবেন, এটা তারা তাদের দায়িত্ব পালন করবেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি এই এলাকায় একটা
লাশ পাওয়ার কারণে কিন্তু এলাকার মানুষ ছুটে আসছেন, অনেকেই কিন্তু ছুটে আসছেন এই কারণে যেহেতু অজ্ঞাতনামা লাশ, পরিচয়টা পাওয়া যায় কিনা। তো পরিচয়টা পাওয়া যায় কিনা সেক্ষেত্রে কিন্তু আপনাদের সহযোগিতা প্রয়োজন। এই লাশের পরিচয় পেতে হলে আপনারা যার যার জায়গা থেকে লাইভটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিয়ে সহযোগিতা অবশ্যই করতে হবে। সেই সহযোগিতা আপনাদের প্রত্যেকের প্রয়োজন। এখানে আমরা যেখানে দেখছি এখানে এক বোন এসেছেন, তিনি কামালবাজার থেকে এসেছেন। ওনাদের পরিবারের একজন সদস্য নিখোঁজ রয়েছেন গত কয়েকদিন থেকে, সেই জন্য তারা লাইভ দেখে ছুটে আসছেন পাগলের মতো। তারা দেখবেন এখানে পুলিশের সাথে তারা কথা বলছেন এবং তারা বলছেন যে আমরা দেখার সুযোগ দেব। অবশ্যই আইন শৃঙ্খলার যারা আছেন তারা এটার পরিচয় পেতে বা পরিচয় জানতে তাদের আসলে সহযোগিতার প্রয়োজন এবং আমরাও লাইভ দিচ্ছি, সেটাকে আপনারা সবার কাছে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন। আপনারা নিজ নিজ জায়গা থেকে এই দায়িত্বটা পালন করতে হবে। তো আসুন, আসলে এরকম অনেক অজ্ঞাতনামা লাশ পাওয়া যায় বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায়, যে বিষয়টি আপনারা হয়তো অনেক সময় দেখে থাকেন। আজকের যে বিষয়টি এখানে দেখছি আমার এই বোন কান্না করছেন বা এই যারা আসছেন তারা কান্না করছেন। হ্যাঁ, এখানে জি লাইলা দৌড়ো কোনে জুতা দেখে আসেন তারা। হ্যাঁ, আচ্ছা, এই যে অলিভা এদিকে আসেন, মানে কি কি বুঝলেন এখানে? কামালবাজার থেকে উনার যে মারা গেছে, হ্যাঁ, আতল হইল, অলিভা আতল হইল, ভাবি আর ভাই আসছে, আসার পরে জুতাটা দেখে তারা চিনতে পেরেছে, মানে পরিচয় পাইছে তারা। তারা নির্ধারিত তারা লাশ এটা ওরা বলতেছে তাদের কামালবাজার থেকে কিছুদিন আগে টমটম সহ একটা ড্রাইভার নাই হ্যাঁ ছিল, এই ড্রাইভার। আচ্ছা, টমটম শো নাই ছিল। আচ্ছা, থ্যাংক ইউ। চেয়ারম্যান সাহেব আছেন এখানে, 33 ইউনিয়নের চেয়ারম্যান অলি ভাই আছেন এবং এখানে লাশটা পাওয়া গেছে, ইতিমধ্যে পরিচয়টা পাওয়া গেছে। এখানে আপনারা দেখেন, আমরা সেটি দেখাচ্ছি যে তারা জুতা দেখেই চিনেছেন, লাইভ দেখে সরাসরি তারা চলে আসছেন এখানে এবং লাইভেই কিন্তু পরিচয়টা বের করে দিল। সোশ্যাল মিডিয়া কতটুকু এগিয়ে গেছে আপনারা এখানে প্রমাণ দেখেন। এই লাইভ করার সাথে সাথেই কিন্তু তারা চলে আসছেন। হ্যাঁ, তারা তাদের পরিচয়টা তারা চিনে ফেলেছেন জুতা দেখেই। এই মহিলা দিকে একটু আসো, এই বোন একটু আসো, তো একটু আসেন না, একটু মহিলাটা একটু ধরেন, আসেন এই মহিলা, তুমি হ্যাঁ। যাই হোক, এখানে একজন মহিলা অজ্ঞান হয়ে গেছেন, তারা নির্ধারিত করেছেন যে তাদেরই লাশ এটা। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন সরাসরি, একটু সরাসরি আপনারা দেখেন তারা অজ্ঞান হয়ে গেছেন, তাদেরই লাশ আমরা সরাসরি সেটা উপস্থাপন করছি। দুঃখজনক হলো সত্য যে লাইভ দেখেই কিন্তু তারা ছুটে এসে তারা পরিচয়টা নির্ধারণ করেছেন, আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি। হ্যাঁ, আমরা সরাসরি এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি এখানে আমরা দেখানোর চেষ্টা করছি এখান থেকে যে পরিচয়টা পাওয়া গেছে লাইভের মাধ্যমে, আমরা সরাসরি সেটি আপনাদেরকে তুলে দিচ্ছি। এখান থেকে আপনারা দেখেন আসলে অনেক অসহায় মানুষ আছেন এবং এই লাইভের মাধ্যমে কিন্তু পরিচয়টা পাওয়া গেছে, এটা আপনারা দেখছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে প্রায় ঘন্টা দুয়েক আগে কিন্তু এই লাশের সন্ধান পাওয়া গেছে, কিন্তু লাইভ দেখে ছুটে আসছেন বিভিন্ন জায়গা থেকে। এই একটু পিছনে আসো, তোমরা এদিকে যাও কেন, বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন। এই লাইভটি দেখেই কিন্তু পরিচয় পাওয়া গেছে এবং ওনার যিনি মারা গেছেন ওনার এক ভাই এসে এখানে অজ্ঞান হয়ে যাচ্ছেন এবং ওনার ভাইয়ের স্ত্রী ভাবি তারা অজ্ঞান হয়ে গেছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি আপনারা দেখছেন আমাদের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন, এই লাশটির সন্ধান পাওয়া গেছে, যার পরিচয় ইতিমধ্যে আংশিকভাবে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তাদের লাশটি হচ্ছে তাদের বাড়ি হচ্ছে কামালবাজারে এবং যতটুকু জানলাম যে কামালবাজারের এই লোকটি। তো সরাসরি এখানে দক্ষিণ সুরমা থানার দায়িত্বশীলরা অনেকেই কিন্তু এখানে এসেছেন, তাছাড়া এই এলাকার মানুষ ছুটে এসেছেন সবাই। এটা গত কয়েকদিন আগে কিন্তু নিখোঁজ হয়েছিল একজন কামালবাজারের এলাকার একজন মানুষ এবং তারা আজকের এই লাইভটি দেখে ছুটে এসেছেন। এখানে এসেই দেখলেন যে তারা তাদের লাশ হিসাবে বা তাদের নিজের মানুষ হিসাবে তারা এটাকে মেনে নিয়েছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সহযোগিতা করুন। পরিচয়টা অবশেষে পাওয়া গেছে, দক্ষিণ সুরমা থানার 33 এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রচুর মানুষের সমাগম ঘটেছে এখানে
এখানে অনেক মানুষের সমাগম ঘটেছে আপনারা দেখেন, এবং এলাকার প্রত্যেক মানুষ ছুটে আসছেন লাইভ দেখে এবং পরিচয়। হ্যাঁ, আমরা সরাসরি আপনাদেরকে এটা উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এখানে। এই আপনি কি হ্যাঁ, লাস্টটির পরিচয় মিলেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তবে কামালবাজার এলাকার আসলে কোন গ্রাম এবংটা আমরা জানার চেষ্টা করব। তার আত্মীয় স্বজন এখানে রয়েছেন, আমরা সেটি আপনাদেরকে জানানোর বা দেখানোর চেষ্টা করব। তবে এই সোশ্যাল মিডিয়ার বদৌলতেই কিন্তু এই পরিচয়টা তারা দ্রুত নিশ্চিত করেছেন, কারণ লাইভ দেখেই কিন্তু তারা চলে আসছেন এবং এসেই কিন্তু এখানে দেখে তারা এটা নিশ্চিত করেছেন। তা আমরা আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি তেতলি এলাকা, ঢাকা সিলেট মহাসড়কের হাইওয়ে রোড থেকে। হাইওয়ে রোডের পাশেই কিন্তু একটা পরিত্যক্ত বাড়ি, এখানে কয়েকটি ঘর আছে, সেই ঘরটি এখানে পরিত্যক্ত অবস্থায় আছে এবং সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো লাস্টটি এখন নিয়ে যাবেন যারা দায়িত্বশীল আছেন, সহজে পুলিশ হয়তোবা এটা উদ্ধার করে হয়তো তাদের পরিচয়ের জন্য বিভিন্ন আইনি প্রক্রিয়া তারা হয়তো পদক্ষেপ নিতেন, কিন্তু সেটা আমাদের সোশ্যাল মিডিয়ার বদৌলতে লাইভের মাধ্যমে সেই পরিচয়টা দ্রুত শনাক্ত হয়ে গেছে এবং পরিবারের সদস্যরা এখানে এসে গেছেন লাইভ দেখে এবং এসেই কিন্তু তারা তাদের পরিবারের পক্ষ থেকে তারা তাদের লাশটিকে চিহ্নিত করেছেন এবং এখানে এক বোন আছেন এবং এক ভাই আছেন, তারা দুজনই কিন্তু এখানে হতাশায় ভুগছেন এবং তারা এটা জুতা দেখেই চিনে ফেলেছেন। যদিও লাশটি গত কয়েকদিন হয়ে গেছে, মাংস কিছুটা ঝরে গেছে, তারপরও ওনার যে পায়ের যে জুতাটা ছিল সেই জুতাটাকে তারা নিশ্চিত হয়ে গেছেন যে লাশটি তাদেরই। যিনি মারা গেছেন ওনার এক ভাই এখানে রয়েছেন। এই তোমরা এদিকে আসো কেন? তা আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। এখানে অনেকেই আছেন, এখানে অনেকেই আছেন পরিবারের অনেক সদস্যরা। আমরা সরাসরি সেই লাইভটি আপনাদেরকে উপস্থাপন করছি। আপনারা একটু শেয়ার করেন, আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা আমরা আপনাদের কাছে চাই। আপনারা যারা আছেন আমাদের সাথে থেকে শেয়ার। এই পুরো এলাকায় কিন্তু এখন মানুষের একটা ভিড় দেখা যাচ্ছে। আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তো বা আরও ছড়িয়ে যাবে। এবং বাস্তব যে বিষয়টা হচ্ছে যে লাশটি এখানে পাওয়ার পর থেকে কিন্তু সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছিল এবং লাইভ দেখেই কিন্তু পরিবারের সদস্যরা ছুটে এসেছেন এবং ছুটে এসেই কিন্তু তাদের লাশটা তারা এটা নির্ধারণ করে নিয়েছেন। আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করলাম। আপনারা দেখেন যে দুঃখজনক হলো সত্য যে একটা পরিত্যক্ত অবস্থায় বাড়িটি আছে এবং এখানে কয়েকটি ঘর আছে, সেই ঘরের ভিতরে কিন্তু এই লাশটি পড়ে আছে। তবে ইতিমধ্যে জানা গেছে যে কামালবাজার ইউনিয়নের কামালবাজার মত্তাসপুর বাড়িতে যে মারা গেছেন কিতা করতে এখানে কইছি নি তারা অটো গাড়ির ড্রাইভার। কামালবাজার মত্তাসপুর গ্রামের বাড়ি। আপনাদের বাড়ি কোনানো? এখানে কামালবাজারের মত্তাসপুর গ্রাম বাজারের পার্শ্ববর্তী গ্রাম। আচ্ছা আচ্ছা, উত্তর পাশে তাদের পরিবারের সদস্যরা বলেছেন কামালবাজার মত্তাসপুর গ্রামের এই যুবক, তিনি একজন টমটম চালক, উনার ভাই এবং উনার ভাবি আসছেন এখানে, জুতা দেখেই তারা কিন্তু এটা চিনে ফেলেছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তো যাই হোক, এখানে আমরা অনেক দর্শক রয়েছেন, অনেক দর্শকের সমাগম হচ্ছে। বিশেষ করে এই এলাকার লাশ, যদিও এর আগে হয়তো অনেকেই বলেছিলেন যে এই এলাকার লাশ হওয়ার কথা না, এই এলাকার হলে আরও আগেও জানা যেত, কিন্তু এখান থেকে কামালবাজার বেশি দূরে না, মাত্র কয়েক কিলোমিটার দূরে, 3 কিলোমিটার দূরে। এই 3 কিলোমিটার দূরে কিন্তু এই লাশটা ফালানো হয়েছে হ্যাঁ তেতলি যেখানে ফালানো আছে লাশটি, এর পশ্চিমে কামালবাজার পড়ে। কিন্তু এখানে যে লাশটি পড়ে আছে ইতিমধ্যে লাইভ দেখে তাদের পরিবারের সদস্যরা আসছেন। গত কয়েকদিন থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং এই লাইভ দেখেই তিনি ছুটে আসছেন। মাইকিংও করা হয়েছিল, কিন্তু এখন যখন লাশের সন্ধান পাওয়া গেছে, এই সন্ধান পাওয়ার সাথে সাথেই কিন্তু লাইভ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং লাইভ দেখেই কিন্তু তারা ছুটে আসছেন পরিবারের সদস্যরা যে তাদের মানুষ কিনা, তাদের সেই নিখোঁজ ব্যক্তি কিনা। সেই ব্যক্তি এসেই কিন্তু তিনি দেখলেন যে ওনার ভাই, 2 ভাই আছেন এখানে, তারা হাজারি করছেন আপনারা দেখেন, এবং ওনার ভাবি আছেন, তারা অজ্ঞান অবস্থায় রয়ে গেছেন। আমরা সেটা দেখছি, সাথে সাথে পরিবারের সদস্যরা কিন্তু একদম মানে কান্নায় জর্জরিত, তারা অজ্ঞান অবস্থায় রয়েছেন তাদের ভাইয়ের লাশটি দেখে। আসলে এটা পরিবারের সদস্যরা কি করে সহ্য করবেন, এটা সহ্য করতে পারছেন না, অনেকেই ছুটে আসছেন এখানে এবং এভাবে
লাইভে কিন্তু অনেকেই এখানে মানুষদেরকে একটু সরিয়ে দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করছেন। আইন শৃঙ্খলার দক্ষিণ সুরমা থানার যারা দায়িত্বশীল আছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য এবং লাশটি সুন্দরভাবে তারা যাতে নিতে পারেন। তো যাই হোক, সেক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে লাশটি একদম সহজে পরিচয় পেয়ে গেছে পরিবার, আমরা সেটি উপস্থাপন করলাম। তবে ইতিমধ্যে জানলাম যে কামালবাজারের মত্তাসপুর গ্রামের এই লাশটি, তিনি একজন টমটম চালক ছিলেন এবং তিনি নিখোঁজ হয়েছেন গত কয়েকদিন থেকে। এই নিখোঁজ অবস্থায় থাকার কারণে কিন্তু আজকে আমাদের সোশ্যাল মিডিয়া লাইভ দেখে তারা দ্রুত চলে আসছেন এখানে লাশটি তাদের কিনা দেখার জন্য। এখানে দেশে দেখলেন তাদেরই লাশ, তারা জুতা দেখেই কিন্তু চিনে ফেলেছেন। অনেক সময় তাই আসতে কেন এখন পর্যন্ত কি জানতে যাই হোক, আমরা আপনাদেরকে একটু সামনে নিয়ে যাচ্ছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের লাইভগুলো। আপনারা সরাসরি যে লাশটি পাওয়া গেছে সেটার বিষয়টা তো আপনারা ইতিমধ্যে জানলেন যে কামালবাজারের মত্তাসপুর গ্রামের এই টমটম চালক যুবক নিখোঁজ ছিলেন। নিখোঁজের পরে কিন্তু আজকে এখানে লাশ পাওয়ার খবর শুনে বা তারা সোশ্যাল মিডিয়ায় দেখে, ফেসবুক বা ইউটিউবে লাইভ দেখে তারা চলে আসছেন এবং এসেই তারা তাদের লাশ হিসাবে, তাদের ভাই হিসাবে তারা এটা শনাক্ত করেছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা এই যাও, ভিতরে যাও, ওদিকে যাও। এদিকে আপনারা দেখেন অনেক মানুষের ভিড় রয়েছে। ঢাকা সিলেট হাইওয়ে সড়কের পাশেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আমরা সেখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। যত সময় যাচ্ছে তত মানুষের ভিড় বাড়ছে। আমরা সেটি সরাসরি, দুঃখজনক হলো সত্য, একটি ভাই আমাদের মাঝ থেকে হয়তো কারো আক্রমণের শিকার হয়ে সে তার প্রাণ হারিয়েছে। তার পরিবারের সদস্যরা আছেন, আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলার, কিন্তু তারা এই মুহূর্তে মানে কথা বলার মতো মন মানসিকতা তাদের নেই। এরকম অবস্থা তাদের যে কথা বলার মতো মন মানসিকতা তাদের নেই। এই সরো, কেন তো কিছু দেখা যান না, এনে তো কিছু দেখা যান না। হ্যাঁ, এনে লাশ আছে, এনে কিছু দেখা যায় না। তো যাই হোক, আমরা সরাসরি এখানে ইউনিয়নের চেয়ারম্যান রয়েছেন এবং আরও যারা আছেন দায়িত্বশীল তারা আছেন, আমরা তাদের সাথে কথা বলেছি এবং তাদের কাছ থেকে আমরা কিছুক্ষণ আগে যে বিষয়টি জানছিলাম, কামালবাজারের মত্তাসপুর গ্রামের এই যুবকের লাশ, নিখোঁজ ব্যক্তির লাশ পাওয়া গেল এখন তেতলি এলাকায় এবং ঢাকা সিলেট মহাসড়কের পাশেই কিন্তু এই লাশটি পড়ে আছে। অনেক মানুষ রয়েছেন, অনেক জনতার ভিড় রয়েছে। ধীরে ধীরে অনেক মানুষ ছুটে আসছেন। যখনই পরিচয় পাওয়া গেছে বা এলাকার শুনে আরও মানুষ ছুটে আসছেন। যদিও প্রথম দিকে মানুষের সংখ্যা কিছু কম ছিল, কিন্তু এখন এই এলাকার বা কামালবাজারের শোনার কারণে, পার্শ্ববর্তী এলাকার শোনার কারণে অনেক মানুষের ভিড় রয়েছে। আসলে জানি না কে বা কীভাবে তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। এটা হয়তো পরিবারের সদস্যরা বলতে পারবেন যে তার কোনো শত্রুতা ছিল কিনা, এবং দায়িত্বশীলরা, পুলিশের দায়িত্বশীলরা তারা হয়তো এটা পোস্টমর্টম রিপোর্ট করবেন এবং উদ্ধার করে নিয়ে যাবেন। হয়তো তাদের মামলার ধারাবাহিকতায় যতটুকু আইন শৃঙ্খলার দায়িত্ব রয়েছে ততটুকু হয়তো তারা পালন করবেন। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি বা জানানোর চেষ্টা করছি। এখান থেকে সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের এই লাইভটি। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। যে ইউনিয়নে পাওয়া গেছে তেতলি ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এখানে রয়েছেন এবং তিনি বক্তব্যও দিয়েছেন কিছুক্ষণ আগে। আবার তিনি পরিচয়টা পাওয়া গেছে যেটা কামালবাজারের মত্তাসপুর গ্রামের ছেলে এবং তার সদস্যরা কিন্তু এখানে আছেন। যিনি মারা গেছেন ওনার ভাই এবং ভাবি অনেকেই কিন্তু এখানে রয়েছেন। আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি এবং দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাল্লাহ আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা রাখছি। হ্যাঁ, যাই হোক, আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আজকের লাইভটি। আপনারা প্রবাসে এবং দেশে আছেন। দুঃখজনক হলেও সত্য, আমাদের সিলেটের তেতলিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার
খবর পাওয়া গেছে এবং সেটা তো আপনারা বুঝতেই পারলেন যে একটা লাশ পড়ে আছে বেশ কয়েকদিন থেকে। ইতিমধ্যে অনেকেই যারা দেখেছেন তারা বলছেন যে মাংসটা পর্যন্ত ঝরে গেছে, তার মানে বেশ কয়েকদিন হয়ে গেছে এই লাশটি এখানে পড়ে আছে। এই লাশটি যখন পাওয়া গেছে মানুষের ভিড় বা খবরটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, আমরা সোশ্যাল মিডিয়া থেকে অনেক লাইভ শুরু করেছি। সোশ্যাল মিডিয়ার লাইভ দেখেই কিন্তু পরিবারের সদস্যরা কিন্তু ছুটে এসেছেন এখানে এবং এখানে এসেই তারা তাদের লাশটি তারা নির্ধারণ করে নিয়েছেন এবং যদিও লাশটি এই মুহূর্তে চেনার উপযোগী না, তারপরও তার পায়ের যে জুতা ছিল সেই জুতা দেখেই কিন্তু তারা ইতিমধ্যে শনাক্ত করেছেন যে তাদেরই ভাই অথবা তাদেরই সন্তান। তো সেটা আমরা আপনাদেরকে সরাসরি এখান থেকে দিচ্ছি, যেটা সিলেটের ঢাকা সিলেট মহাসড়ক তেতলি এলাকা, সেখান থেকে। তো এখানে যদিও আগে মানুষের অবস্থা বা মানুষের সংখ্যা কম ছিলেন, কিন্তু এলাকার লাশ বা পরিচয় পাওয়া গেছে শুনেই কিন্তু আরও ছুটে আসছেন মানুষ পাগলের মতো, কারণ এই মানুষটিকে এক নজর দেখার জন্য তারা ছুটে আসছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এই যে ঘরের ভিতরে কিন্তু লাশটি আছে আপনারা দেখেন, আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি। এই ঘরটি এভাবে ফেলে রাখা হয়েছে, জানলাম এটা প্রবাসীর একটি জায়গা, এটাকে এভাবে ফেলানি, এটা এভাবেই পড়ে আছে, এর ভিতরে কিন্তু লাশটি আছে। তো সেই লাশটি বা লাশটিকে শনাক্ত করেছেন তার পরিবারের সদস্যরা, আমরা সেটি দেখলাম। এটা আসলে লাশটিকে গুম করা সহজের বিষয়, কারণ এটা হাই রোড থাকা এবং নিরিবিলি এলাকা থাকার কারণে এখানেই কিন্তু এনে গুম করেছেন। যে বা যারাই তাকে হত্যা করুক না কেন, এই জায়গাটা নিরিবিলি থাকার কারণে এখানে এসেই কিন্তু তারা ফেলে রেখে গেছেন। তো এটা আসলে বিষয়টা যে লাশটি পাওয়া গেছে, পরিবারের সদস্য যারা আছেন তাদের আসলে এই মুহূর্তে মন মানসিকতা কথা বলার মতো নেই। তারা এই মুহূর্তে মানে বেহুশ অবস্থায় রয়েছেন, অজ্ঞান অবস্থায় রয়েছেন। তো তাদের সাথে আমরা হয়তো কথা বলতাম যদি সুযোগ পেতাম, কিন্তু কথা বললে সব বিষয় জানা যেত যে এক্স্যাক্টলি কতদিন থেকে নিখোঁজ রয়েছেন এবং কোন কোন গ্রামে বাড়ি এবং কী অবস্থা, কারোর সাথে কোনো প্রবলেম হয়েছিল কিনা, এই বিষয়গুলো হয়তো আমরা জানার চেষ্টা করতাম, কিন্তু সেটা আসলে এই মুহূর্তে সুযোগ নেই। আমরা গাড়ি খেয়াল রাখি, আমরা এগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আসলে আত্মীয় কোনো এক আত্মীয়র বক্তব্য তো আমরা কোনো আত্মীয় এখনও পাচ্ছি না, আসলে দেখছি আমরা আছি। কোনো আত্মীয় বা পরিচিত কাউকে যদি পাওয়া যায় আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে যুক্ত থেকে আমরা আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদের সাথে আছি। এই ভিডিওটি শেয়ার করে দিন এবং এখানে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে, লাশটি নেওয়া হবে। লাশটি নেওয়ার জন্য কিন্তু হয়তো ব্যবস্থা করবেন আইনের দায়িত্বশীলরা। দক্ষিণ সুরমা থানা এলাকায় কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তবে আমরা চেষ্টা করছি বক্তব্য নেওয়ার জন্য, যদি কোনো আত্মীয় স্বজনকে পাওয়া যায় তা আমরা চেষ্টা করব। আর ইতিমধ্যে এই যে লাশটি নেওয়ার জন্য কিন্তু গাড়ি নিয়ে আসা হয়েছে, অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে। আপনারা দেখছেন এটা অলরেডি আমাদের চোখের সামনেই কিন্তু ক্যামেরার সামনে আছে, আমরা সেটি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। তো ইনশাল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করেন। আমরা সব সময়ই এরকম বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই, বাস্তবতা নিয়ে আমরা আছি আপনাদের সাথে। আর বাস্তব ভিডিওগুলো পেতে হলে আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে হবে, আমাদের চ্যানেলগুলোকে লাইক ফলো করে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। প্রচুর মানুষের সমাগম ঘটেছে, যদিও এলাকার পরিচয় পাওয়ার পরে কিন্তু আরও মানুষের আগ্রহ বেড়ে গেছে এক নজর দেখার জন্য। পার্শ্ববর্তী এলাকা তেতলি গ্রামের কিন্তু পশ্চিমেই কিন্তু রয়েছে কামাল বাজার এবং মত্তাসপুর গ্রাম, এবং এখানে যে পরিত্যক্ত ঘরটি রয়েছে সেই ঘরেই কিন্তু তাদের এই লাশটি পড়ে আছে। এবং লাশটি যারা দেখেছেন তারা অনেকেই বলেছেন যে মাংস কিছুটা ঝরে গেছে এবং সিনার কোনো ব্যবস্থা নেই। তারপরও পরিবারের সদস্যরা এসে তারা যে জুতাটা পরতেন সেই জুতা দেখেই কিন্তু চিনেছেন। বাবা কিনা অবস্থা ভাই আওতে কোন জায়গায়
খামালাজার এবার বত্রাস করা তারা বাড়ি থাকে ওই লোকে ছাত্র বড় ভাই আর এগুলো থাকে 25-30 বছর ধরে। আচ্ছা আচ্ছা, তো আসলে মানে ছাতক মানে তারা কোন জায়গায়, লাস্টটা কোন জায়গায় এখন এই মুহূর্তে? রাস্তা এর বহুত ওই লোকে খামারবাজার ইউনিয়ন, হুম, খামারবাজার ইউনিয়ন আর বত্রাসপুর গ্রাম। মানে খামালবাজার ইউনিয়ন, ও খামালবাজার ইউনিয়ন, খামারবাজার ইউনিয়ন আর গ্রামের নাম হয়েছে গিয়া তাদের মূল বাড়ি কোন জায়গায়? তার মূল বাড়ি সম্ভবত আমার কাছে লাগে বিশ্বনাথর নসিমপুর, নসিমপুর তো ছাতকের দিকে। চাতক নসিমপুর। এখানে তারা নিজস্ব বাড়ি না? এখানে নিজস্ব বাড়ি না হইলেও নিজস্ব বাড়ি করার মতো দীর্ঘদিন ধরে আছে, প্রায় 25-30 বছর ধরে এই এলাকাতে আছে। আচ্ছা, যে ছেলেটা মারা হয়েছে ওনার তো আত্মীয় স্বজন আসছেন, ওনার ভাই বোধ হয়। আর কেন বর্তমানে তার আত্মীয় স্বজন আছে, তার বোন আছে, তার মামা আছে, হ্যাঁ, মামুগেরও ভাই আছে। ছেলেটা কি করতো? ছেলেটা আসলে যদিও বয়স কম হয় কিন্তু ফ্যামিলি তার উপরে নির্ভরশীল। হ্যাঁ, ওই যে অটো টমটম যেগুলা, হ্যাঁ। এগুলা একটা টমটম নিজস্ব কিনে নিজস্ব টমটম চালায়। আচ্ছা আর গত বৃহস্পতিবার সম্ভবত আগর বৃহস্পতিবার এই রিক্সা বন্ধ করে দিয়েছে অনুমানিক সন্ধ্যা 6টার দিকে আচ্ছা, বা 5টা 5:30 অনুমানিক 6টার দিকে রিক্সা বন্ধ করেছে। হ্যাঁ, কে বা কারা তারে ফোন দিছে, ফোন দিয়া কি বল লাগিন কইছে যে প্রথমে জানাইছে যে না আমি রিক্সা বন্ধ করি, চাবি আমার বাবার কাছে দিলেইছি, হ্যাঁ, বাবার কাছে চাবি দিলেইছি, এখন তো আমি আইতাম পারতাম না। বলে না তুমি না আইলে হইতো না, তোমার লইয়া নিজ গাঁও যাইতাম, আচ্ছা, তুমি আমরা লইয়া যাইবাই আবার আমরা লইয়া আইবাই। আচ্ছা, ও কথা কইয়া তার বাবার কাছ থেকে চাবি আনছে। আচ্ছা। চাবি আনিয়া হে গেছে, যাওয়া বাদে যেখানে টিপ লইয়া গেছে ওখানে গিয়ে ফোন করি তার বাপরে কইছে যে বাবা আমি আইতে রাইতে হয়তো 8টা 9টা হইতে পারে, আচ্ছা, যে আমার অপেক্ষা করেন না যেন আমি 8টা 9টার দিকে আইনি। আচ্ছা, ও কইয়া যে হ্যাঁ ফোন রাখছি, হুম, আর কোনো যোগাযোগ করছে না। তার লেই দেখে তার বাবাই তারে ফোন দেওয়া বাদে আর তারে ফোন পাইছে, ফোন বন্ধ। ফোন বন্ধ। এরপর তাকে তার বাপে ছুটাছুটি করা এনে গেছে গেছেন। পরবর্তীতে দক্ষিণ সুনবা থানা পাইছেন, আইনে সকালে এটা ডায়েরি করছে। ডায়েরি করার পর তাকে যে যাবাই পর তার অসহায় মা যে যাবাই পর হওয়ায় তারা যান। আর প্রশাসনের লগে সবসময় যোগাযোগ করেন। প্রশাসনিক টানাকভাবে যোগাযোগ করার পরে গতকালকে আমি যতটুকু জানি যে শেষ পর্যন্ত তারা পিপিআই গেছে। পিপিআই যাওয়া বাদে পিপিআই আইনগত যেরকম প্রসেসিংয়ের মাধ্যমে এখন কিছু সময়ের আগে খবর পাইলাম যে তার লাশ ওখানে গেছে। বাদ বাকি তো আর আপনারা নিজে দেখলাম, সবটা শেষে হয়েছে। তারা তো ওই যে পরিবারটা আসছে আমাদের লাইভগুলো দেখে, লাইভ দেখেই কিন্তু তারা আসছে, এসেই তারা এখন তারা চিনলো কিভাবে এটা তাদের লাশ করে? আমরা তো শুনছি যে মাংসটা অনেকটা ঝরে গেছে। তারা চিনছে, আসলে সিনের মতো এলাকা কোনো পরিবেশ রয়েছে না, হ্যাঁ, যেহেতু মাথার কুলি রয়েছে, হ্যাঁ, আর যা রয়েছে মাংস টাংস এটা কিচ্ছু নয়, হাড্ডিও জড়িয়ে গেছে। আমি যতটুকু দেখলাম, আপনি দেখছেন? আমি যতটুকু দেখছি হ্যাঁ, যে মাথার কুলি আছে আর হ্যাঁ, যা কিছু আছে এগুলা জড়িয়ে গেছে। তো সিনার একটা হয়েছে যে সপ্তাহ শেষে তার অভিভাবক তার যতটুকু দেখার বা তার শরীর, তার গায়ের কাপড় চোপড় বা পায়ের করোনার জুতা গাড়ি গেলে, হ্যাঁ, সব মিলে যতটুকু করা যায়, মানে জুতা দেখে তারা শনাক্ত করে, জুতা দেখে বা করোনার যে কাপড় দেখে, কাপড় এগুলা দেখে তারা ভাই বোন করবে না। এগুলো আসলে আমি জানা নাই। সঠিক কইতাম পারলাম না। আপনার গ্রামটা কোন জায়গায়? আমি জানি তারা চিনি আর তার বড় ভাই গেছিল। আপনার কি পার্শ্ববর্তী গ্রাম? আমার পার্শ্ববর্তী গ্রাম, আমার বাড়ি হচ্ছে কামালবাজার নোবাগি, আর তার ওই লোক মর্তাস, পার্শ্ববর্তী গ্রাম। এটা কি আপনি খবর শুনে আসলেন না আগে আসছেন? না, আমি খবর শুনে আসছি। খবর শুনে আসছেন। আমি যখন শুনছি যে লাইভের মাঝে করা তখন তার মামাই আমার লগে যোগাযোগ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মামাই যোগাযোগ করার পরে আমি তার মামারে লইয়া ঘটনাস্থলে আইছি। তার মামাই এখন আগে দেখে শুনছে যে এটা আমার বাগনার লাশ। তারা মামার সাথেই আসছেন। তার বয়স কত হবে অনুমানিক? তার বয়স অনুমানিক 14-15। বিয়েও করে নাই? একবারে ছোট বাচ্চা, নাবালক যেটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, গ্রামের মেইন বাড়ি যেটা বলছেন ছাত্রকে নষ্ট এটা কি শিওর? আমি আর আংশিক বলছেন, আংশিক মানে তো উনি শিওর হতে পারছেন না, ভুলে গেছেন হয়তো। কিন্তু বাড়িটা এখানে না, তবে ছাতকের দিকে আছে। আমি confirm এখানে না। এখানে না, তারা এখানে দীর্ঘদিন থেকে আছেন। বড় ভাই কি করেন কাজ? তার বড় ভাই যে তার বড় ভাই এটা হচ্ছে ওই দিন মজুর মানুষ, যে সময় যা কাজ করে পায় সে কাজই করে। বিয়ে শাদী করছেন নাকি? তার বড় ভাই খুব সম্ভবত আমার মনে হয় যে বিয়ে করে নাই। বিয়ে করে নাই না? এখন কি তার বড় ভাই এখানে আসছে? এখনো আসে নাই, আসতেছে। আচ্ছা, আমরা যদি সুযোগ পান তো আমাদেরকে একটু সুযোগ দিবেন কথা বলার জন্য। তো এটা তো অনেকে জানতে চাচ্ছেন যে আসলে থেকে জানতে চাচ্ছেন যে এই বিষয়টা। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ, ইনি তার ছবি। হ্যাঁ,
এই ছেলেটার ছবি আচ্ছা, দেখাও। আপনাদেরকে যে ছবিটা আপনারা দেখছেন সেই ছবিটাই কিন্তু সেই ছেলে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু সাথে থাকেন একদম। তার নামটা হচ্ছে হাসান না? 15 বছর বয়স, এই ছোট্ট ছেলে। একদম ছোট ছেলে। আচ্ছা, এই ছেলেটাকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু সাথে থাকেন। আমরা একদম এই যে ছোট্ট ছেলেটি আপনারা দেখেন, এত সুন্দর ফুটফুটে একটি বাচ্চা ছেলে, পরিবারে হাল ধরেছিল। সেই সন্তানটি আজকে কার হাতে বা কিভাবে যে মারা গেল এত অল্প বয়সে, কার লালসার শিকার হয়েছে বা কী কারণে যে সে হত্যা হলো, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না। আমরা সরাসরি আমাদের সহকর্মীর সহযোগিতায় এই ছবিটি আপনাদের কাছে তুলে দিলাম। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন একটু আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের লাইভগুলোকে আপনারা ছড়িয়ে ছিটিয়ে দিবেন এবং আপনাদের যাদের বাচ্চারা অল্প বয়সে, যাদের এখনও পুরোপুরি মেধাবৃদ্ধি বাড়ার আগেই কিন্তু সংসারের হাল ধরেছে, তাদেরকে একটু খেয়াল রাখেন, সতর্ক রাখেন। এভাবে হয়তো বা ভুলের কারণে প্রাণ যেতে পারে যে কোনো কারণে, এবং কীভাবে বা কেন এই ছোট্ট মাত্র 14-15 বছরের বয়সে তাকে মেরে ফেলে রাখা হয়েছে এই জায়গায়, এটা আসলে আমরা আসলে বুঝতেই পারতেছি না। আমাদেরই কিন্তু বুঝে উঠতেছে না যে তার কাছ থেকে কি আশা করলো আর কি কারণে তাকে হত্যা করলো। এটা আসলে চিত্র একটা কিশোর, যার বয়স মাত্র 14 থেকে 15-র ভিতরে, সেই ছেলেটিকে। তো যাই হোক, এখানে কামালবাজার এলাকা মত্তাসপুর গ্রামে বাড়ি, এই জন্য কিন্তু অনেকেই ছুটে এসেছেন। কারণ পাশের গ্রামের বা পার্শ্ববর্তী এলাকার থাকার কারণে বা পার্শ্ববর্তী ইউনিয়ন থাকার কারণে যারাই শুনছেন যে কামালবাজারের এই লাশটি, তারাই কিন্তু ছুটে আসছেন। একদম অল্প বয়সে যেই ছেলেটি, অল্প বয়সে সে, হ্যাঁ, তার পরিবারের, আর এখানে এই ঘরের ভিতরে কিন্তু লাশটা পালানো ছিল এবং মাংস ঝরে গেছে এবং শুধু কঙ্কাল আছে। তো এখান থেকে পুলিশ যারা আছেন, দক্ষিণ সুরমার দায়িত্বশীল যারা আছেন, তারা হয়তো উদ্ধার করে নিয়ে যাবেন। আমরা সেখানেই কিন্তু অবস্থান করছি যেখান থেকে লাশ পাওয়া গেছে সেখানে। তো ইতিমধ্যে তারা অনেকেই আসছেন দেখার জন্য। আসলে দেখার মতো কিছু নেই, বোঝার মতো কিছু নেই। আসলে এটাই শুধুমাত্র জানালাম আমরা যে সে মারা গেছে, কে বা কারা তাকে হত্যা করে এখানে ফেলে রেখেছে, সেই বিষয়টি জানার অপেক্ষায় থাকতে হবে। আসলে সেটা হয়তো তদন্তে বেরিয়ে আসতে পারে বা পরিবারের সাথে কথা বললে হয়তো জানা যাবে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। ওদিকে শোনাও বন্ধু, হবা দেও দেও। হ্যাঁ, গ্রামের বাড়ি কোন জায়গায়? হ্যাঁ তার বাড়ি হইল গিয়া সাতক, হ্যাঁ, সাতক বারোকাফল। তারা হইল গিয়া 3 ভাই। হ্যাঁ, এক ভাইয়ে বিয়া শাদী করছে, আর এক ভাই হইল প্রতিবন্ধী, আর এ হইল ছোট। আচ্ছা আচ্ছা, সাতক বড় কাফন হচ্ছে বাড়ি, বড় কাফন। কত বছর ধরে এখানে থাকেন সেই জায়গায়? কামালবাজার আছে মিনিমাম 25-30 বছর। তাই তো, তার জন্ম এখানেই। তার জন্ম, তার বড় যেটা আছে তার জন্ম ওখানে। বলছি তার জন্মকর্ম এখানে, কিন্তু তার বাবার বাড়িটা হচ্ছে বড় কাফন। তাহলে তো এখানে কামালবাজারের এখানকার এই লোকাল বড় কাপল পাটিপাড়া। বড় কাফন বাটিপাড়া বাড়ি। তার মানে 3 ভাইয়ের মধ্যে সে ছোট ছিল। রিক্সাটা এখন কি পাওয়া গেছে না? রিক্সা এখনো নেই। তাহলে তো রিক্সাটা নিয়ে নিচ্ছে মনে হয়, মানে রিক্সাটা নেওয়ার জন্য তাকে হত্যা করেছে। প্রাথমিক ধারণা করা যায় রিক্সা যেহেতু পাওয়া যাচ্ছে না, না। আর এই ছোট্ট ছেলের সাথে তো অন্য কোনো শত্রুতা আছে বলে আমাদের। এত ছোট ছেলের সাথে শত্রুতা আমি থাকার কোনো কথা না। হ্যাঁ, এর বয়সও কত, এই বয়সে এইরকম যে ঘটান আসলে মেইন এটাই ধারণা করা যাচ্ছে হয়তো গাড়ির জন্য, যেহেতু গাড়িটা পাওয়া যায়নি। গাড়িটা খুঁজে পেলে মনে হয় সম্ভবত তারপরেও ফোন নম্বর, ফোনটে প্রশাসনিকভাবে যদি করে করা যায়, ফোনটা তো তার নম্বরটা তো আছে। তারে যখন নাম্বার দিয়ে ফোন দিয়া নেওয়া হয় তাহলে নাম্বারটা তো আছে, অবশ্যই ট্র্যাকিং করলে আসবে। নাম্বারটা যখন আইনের দিক দিয়ে একটু করা যায় তাহলে অবশ্যই আসলে বারোই আইব। এখন আসলে তার পরিবারের সদস্যরা তো এখন হতাশায় আছেন এবং খুব কষ্টে আছেন। তার খবর ইমিডিয়েটলি তার খবর তার বাসাত পৌঁছে গেছে। হ্যাঁ। পৌঁছার পরে মার অবস্থা এখনো আমি যতটুকু খবর পাইছি, মার অবস্থা আশঙ্কাজনক। বাপও হিতাহিত জ্ঞান নাই এখনো। বাপর খবর পাওয়ার সাথে সাথে বাপও মানে একবারে দুর্বল হয়ে পড়ে গেছে, ভেঙে পড়ে গেছে। তারপরেও আমি যতটুকু জানি যে গাড়ি পাঠানো হয়েছে তারা নিয়ে আসার জন্য। আশা করি কিছু সময়ের ভিতরে তারা এই জায়গা ঘটনাস্থল ইয়া উপস্থিত হইব। আবার তো মনে হয় যে প্রায় বোধ হয় 8 দিন হয়ে গেছে, 8-9 দিন হয়ে গেছে। 8-9 দিন হয়ে গেছে। 8-9 দিন হয়ে গেছে। 8-9 দিনে মাংস ঝরে গেছে।
শরীরে মাংস টাংস কিছু নেই, শুধু কিচ্ছু রয়েছে হাড্ডি না, আছে, শুধু আড্ডি, খুলি আছে, মানে কঙ্কালটা রয়েছে। কঙ্কালটা রয়েছে। যাই হোক, এটা তো আসলে আমাদের জন্য খুবই কষ্টের যে একটা কিশোর যে অল্প বয়সে হালাল রুজির চেষ্টা করছিল তাকে হত্যা করা হয়েছে। এটা আসলে কিভাবে লাগছে আপনার এই মুহূর্তে? আসলে এই যে ঘটনা, এই ঘটনা আসলে হৃদয় বেজাবে। এই যে ঘটনা, এই ঘটনা আসলে কোনোভাবে মেনে নেওয়ার নয়। তারপরেও যা কিছু হয় আল্লাহ হুকুম হয়, মেনে না নিতে পারলেও তারপরেও মেনে নিতে হয়। তারপরেও আমি জোর দাবি জানাই প্রশাসনিক যতটা উপস্থিত আসুন, পরবর্তীতে আরও প্রশাসনিক কর্মকর্তা আসুন, সবার কাছে কোনো জোরে নিবেদন আমি ওইটাই করবো, যাতে আজ একটা শিশুর প্রাণ গেছে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের কোনো শিশুর প্রাণ না যায়। আর এই যে ঘটনা, নিশ্চয়ই একজন না একজনে এই যে ঘটনা ঘটাইছে, যে বা যেও এই ঘটনা উন্নত তদন্ত করিয়া এগুলোর সঠিক বিচারের আওতায় আনার জোর দাবি জানাই। যারা দোষী আছে, যারা এই ঘটনার সাথে জড়িত আছে, যারা এই ঘটনার সাথে জড়িত আছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। দাবি করি। ধন্যবাদ। আসলে অনেক তথ্য জানার চেষ্টা করেছি। যিনি মারা গেছেন ওনার মামার সাথে সম্পর্ক পার্শ্ববর্তী গ্রামের এই মানুষটির, উনি আমাদেরকে অনেক তথ্য দিয়েছেন। সেই তথ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি এই বিষয়টি তোলার জন্য। তবে দুঃখজনক হলেও সত্য, আমরা আসলে এই যে একটা ছোট্ট কিশোরকে হত্যা করা হলো তার একটা গাড়ির জন্য মনে হচ্ছে, যেহেতু ধারণা করা হচ্ছে, সেটা কিন্তু আমাদের জন্য কলঙ্কের, আমাদের জাতির জন্য কলঙ্কের। যে শিশু অবস্থায় রয়েছে তাকে হত্যা করে তার একটা রিক্সা নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক অবস্থায় যে ধারণা চলছে এটাই আসলে হতে পারে মূল কারণ। রিক্সাটা নেওয়ার জন্যই কিন্তু তাকে হত্যা করা হয়েছে। মাত্র 20-30 হাজার অথবা 40,000 টাকার একটা রিক্সা। তা আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। হ্যাঁ, দেখি জবাই ওটা ধরো। আপনার শনাক্ত দিয়ে গেঞ্জি আছে, গেঞ্জি পরনে আছে, গেঞ্জিটা আমার বাগনার, জুতাটা আমার বাগনার, তো প্যান্টটা আমার বাগনার, ঠিক আছে। তাহলে আসার তো কোনো অস্তিত্ব নাই, চিনা যাচ্ছে না, কিন্তু মাথার চুলগুলা বলতেছে যে মাথার চুলগুলা বলতেছে, চুলগুলো আছে। চুলগুলা দেখা যাচ্ছে। কতদিন থেকে নিখোঁজ? আজকে 9 দিন আমার বাগনা, আজকে 9 দিন হয়েছে না? 9 দিন। 25 তারিখ নিখোঁজ হয়েছে আমার বাগনা, টমটম সহ ছিল। টমটম কি পাওয়া গেছে? সন্ধ্যা পাওয়া গেছে না? 6টা কত মিনিট তারা ফোন দিয়ে বার হয়ে নিয়েছে বাসা থেকে। ফোন দিয়ে বার হয়ে নেওয়ার পরে সে তার বাপরে ফোন দিয়া কইছে যে আমি একটা ট্রিপ লইয়া যাইলাম কি পুরানগাঁও তাই বনগাঁও থেকে আইতে আমার রাত 8টা হইব। তারা বলছে রাত 8টা হইব, তো তারা বলে পয়সা চাইব 8টা হয়েছে। তারা বাপে আইয়া ফোন দেয় বাজার আর নাই, ও নিখোঁজ। ওই দিন থেকে আজ পর্যন্ত আমার বাগনাটা নিখোঁজ। এখন ভাই এই জায়গা তাইয়া আমার বাগনার লাশ। এটার ধারণা কি, আপনারা কি ধারণা করছেন? মানে কোন ধরনের কি কারণে হতে পারে? কারণে হতে পারে হয়তো এটা পরিকল্পনা করে নিচে কিডন্যাপ করছে, হ্যাঁ, বাইরে হওয়া লাগছে তার গাড়ির জন্য নাকি গাড়ির জন্যই। গাড়ির জন্য? এটা আমরা সুস্থ বিচার চাই। কারণ অটো গাড়ি চালাইতো না, ঠিক আছে, মাঝে চালাইতো, মাঝে মাঝে মারাইতো আর কি গাড়ি। আচ্ছা আচ্ছা, বয়স 15 বছর, মানে 15 বছর। 15 বছর বয়স। না, আপনাদের বাড়িটা একজাক্টলি কোন জায়গায়? আমার মেইন বাড়ি হয়েছে সাতস্থানা নোয়ারা ইউনিয়ন 3 নং ওয়ার্ড জয়নগর আমার বাড়ি। আর তার বাড়ি, আমার বাগনার বাড়ি হয়েছে 12 খাপন, নোয়ারা ইউনিয়ন 12 খাপন আর কি, বাটি ভাড়া হয়ে যায়। সাতগর বর্তমান ঠিকানা হয়েছে কামাল বাজার। তারা থাকে বাসা ভাড়া দেয় কেন আমার 15 থেকে 20 বছর আমার বোন এই জায়গায় থাকে। 15 থেকে 20 বছর থেকে? জি, 15 তার জন্ম এখানেই? তার জন্ম এই জায়গায়, তার জন্ম এই জায়গায়, এটা হয়েছে তার জন্ম এই জায়গায়। আমার বাগনা আজকে 9 দিন গেছে, 25/5/2023 নিখোঁজ হয়েছে, সন্ধ্যা 7টার দিকে নিখোঁজ হয়েছে। তো আমরা জিডি করছি, রেব আমরা অভিযোগ করছি, সিবিআই তো অভিযোগ করছি, অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি, অনেক জায়গায় মোল্লা বাড়িতে গেছি। আমি তো বুঝেন না, আমি 1 সপ্তাহ ধরে গেছে, শুক্রবারে আমি আইছি, আমি এখনো বাড়িতে গেছি না। আমার চেহারা বাড়িতে চাই বুঝেন, আমি কতটুকু পরিশ্রম করতাম, আমার বাগনার, আমার রাইত হইলে আমার ঘুম হয় না, আমার উতাস লাগে, আমার বাগনারে, আমার বাগনার লাগে, আমার উতাস লাগে, আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। যাই হোক, আমরা চেষ্টা করেছি জানার জন্য, পরিবারের সদস্য যারা আছেন তাদের কাছ থেকে জানার জন্য। তবে আসলে তাদের অবস্থাটা খুবই খারাপ। এই মুহূর্তে তারা একদম অজ্ঞান অবস্থায় আছেন এবং সেই অবস্থার মধ্যেও কিন্তু
তাদের লাশটি কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যে তাদের লাশটি নিয়ে যাওয়া হবে। আইন শৃঙ্খলার যারা আছেন তারা এখানে অবস্থান করছেন। আমরা সরাসরি সামনে যাও সরাসরি তো যাই হোক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করছিলাম, আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং সহযোগিতা করেন। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন সরাসরি আপনারা দেখেন আমাদের আজকের এই লাইভটি। আইন শৃঙ্খলার ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন তারাও কিন্তু এখানে আসছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকেই কিন্তু এখানে উপস্থাপন করছি। হ্যাঁ যাই হোক, তারা দেখে আইসেন, দেখার পরে এটা যে তারা শনাক্ত করছেন আর কি, তারা ভাই এবং তার ভাবি আইসেন ওখানে হওয়ার পরে তারা শনাক্ত করছেন আর কি তারা লাস্ট। আমাদের জোর দাবি থাকবো, আমি আগেও আমার বক্তব্য করেছি যে তেলিবাজার হইতে ওই যে অতি পরিবর্তিত এই জায়গাটা একদম নিরিবিলি জায়গা। এখানে বিভিন্ন সময় ওই যে চিন্তায় করিয়া মানুষের টাকা পয়সা নিয়ে মানুষ ফেলে যায় এবং মারিয়া মানুষ ফেলে যায়। এর কিছুদিন আগে অনেকটা লাশ পাওয়া গেছে ভালো এসেছে। এই জায়গাটা পরিত্যক্ত থাকায় এই জায়গাটা মানে ডিস্ট্রিক্ট এই জায়গাটা তারা পছন্দ করে বা তারা এই জায়গাটা 2-3 বছর আগে আর একটা লাশ এর লাগে আমরা জোর দাবি ওই জায়গা এই জায়গায় এই যে বাউন্ডারি পিছনে পাওয়া গেছে। এর লাগে আমরা জোর দাবি থাকবো যাতে আমরা এই জায়গায় পুলিশ প্রশাসনের টহল জোরদার করা হয়। ধন্যবাদ। যাই হোক, ধন্যবাদ। যাই হোক, আমরা আসলে দেখছি এখানে আইন শৃঙ্খলার বিভিন্ন দায়িত্বে থাকা কর্মকর্তারা কিন্তু এখানে এসেছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তো এখানে লাশটি মানে এটা লাইভের মাধ্যমে দেখে আসছেন তারা লাইভের মারফতে দেখছেন এবং এটা জুতা ছিল। জুতাটা প্রথমে তারা শনাক্ত তারা জুতা দেখা তার বাইরে মানে আমরা পয়লা কইছি যে না তারা লাশ না, তারা চিন্তা না, যেহেতু যা লাশটা গলিত হয়ে গেছে। যে গলিত হওয়ার পরে যখন তারা কইছেন যে তারা লাশটা না, তখন পরে ওই যে তারা জুতা থেকে বলে শনাক্ত করছেন। পরে তারা পোশাক এবং বেল্ট, যে গোলাপ যে বেল্টটা পেছানো, এই বেল্টটা তার বড় ভাই কইছে এটা বেল্টটা তার বেল্ট এবং তার পোশাক বা তার মামা আইছেন, তারা শনাক্ত করেছেন লাশটা তারা। আচ্ছা আচ্ছা, এখানে যে ছেলেটি মারা গেছে মাত্র একদম কম বয়স, 14 থেকে 15 বছর বয়সের। এখানে পিবিআই এসেছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুলিশের কর্মকর্তারা রয়েছেন, ঊর্ধ্বতম কর্মকর্তারা রয়েছেন, বিষয়টিকে আসলে তারা গুরুত্ব সহকারে দেখছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি এবং পরিবারের সদস্যরা, যে ছেলেটি মারা গেছে তার ভাই বা বোনরা এখানে একদম অসহায় অবস্থায় আছে এবং অজ্ঞান অবস্থায় আছেন। আমরা তাদের অবস্থা দেখছি এবং দেখানোর চেষ্টা করছি, জানানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, আজকের যেই ঘটনাটি ঘটে গেল একদম দুঃখজনক হলেও সত্য, যে লাশটি একদম ঘরের ভিতরে পড়ে আছে, একদম ঘরের ভিতরে। এই লাশটির যে অবস্থা, আমরা সেটি আসলে দেখানোর মতো কোনো কিছু না, একদম গন্ধ হয়ে গেছে এরকম অবস্থা। কিন্তু তারপরও এলাকার লাশ হিসাবে এলাকার যারা আছেন সবাই ছুটে আসছেন এটা দেখার জন্য বা জানার জন্য। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আমরা সরাসরি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আপনারা শেয়ার করেন, সাথে থাকেন। আজকের এই লাইভটি আমরা যেখান থেকে দিচ্ছি আপনারা আমাদেরকে লাইক ফলো করে সহযোগিতা করবেন। আমরা তো সবসময়ই এই বাস্তবতা নিয়ে বাস্তব ভিডিওগুলো তুলে দিই, যেখানেই ঘটনা সেখানেই কিন্তু আমরা আছি। বিশেষ করে সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সাদকটু সুনামগঞ্জ সহ আমরা সবসময় চেষ্টা করি বাস্তবতা বা সরাসরি ভিডিওটা আপনাদের কাছে উপস্থাপন করার। সেই দিক থেকে কিন্তু আজকে সিলেটের হাইওয়ে রুট, সিলেট ঢাকা হাইওয়ে সড়ক থেকে আমরা এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো এখানে দেখেন আইন শৃঙ্খলার বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা আছেন এবং তারা এখান থেকে লাশটিকে দূর থেকে দেখছেন, কারণ কাছে যাওয়ার মতো পরিবেশ নেই, কারণ লাশটা পচে গলে গেছে এবং পচে গলে যাওয়ার কারণে কিন্তু তারা কাছে রুশে যেতে পারছেন না। এখানে বিভিন্ন মেডিসিন ব্যবহার করতে হবে, এরপরে তারা যাবেন। এখানে পুলিশ রয়েছেন, পিবিআই রয়েছেন, পিবিআই আছেন, পুলিশের দায়িত্বশীলরা আছেন, ঊর্ধ্বতম কর্মকর্তারা রয়েছেন, দক্ষিণ সুরমা থানার দায়িত্বশীলরা এবং যেই ছেলেটি যার লাশ পাওয়া গেছে তার ভাই বা বোন বা মামারা কিন্তু এখানে আছেন। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন।
তো দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আরেকটি লাইভে যুক্ত হব কিছুক্ষণ পরে। যে লাইভটি দেখবেন যে আমরা এর আগে একটি লাইভ করেছিলাম প্রবাসের দুবাইয়ে একটি লাশ গত রোজা মাসে নিখোঁজ ছিল, পরবর্তীতে লাশটি পাওয়া গেছে এবং দেশে আনার জন্য আমরা কিন্তু সেখানে লাইভ করেছিলাম। অবশেষ মেহেরবানিতে সেই লাশটি দেশে আসছে আজ। কিছুক্ষণ পরেই কিন্তু আমরা যাব সেখানে, লাশটির পরিবারের সদস্যদের সাথে কথা বলে আমরা ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন এবং সহযোগিতা করবেন, আমাদের চ্যানেলকে লাইক ফলো করে ফ্রেন্ডস হয়ে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা রাখছি। আপনাদের সকলের সহযোগিতা থাকলে আমরা আরও এগিয়ে যেতে পারবো, আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো। তো যাই হোক, সরাসরি আমরা আছি আপনাদের সাথে ইনশাল্লাহ। আপনারা থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ঠিক গেল ভাই। হ্যাঁ, আমরা একটু এদিকে যাচ্ছি। আসলে তারা বিভিন্নভাবে কাজ করতে চাচ্ছেন এবং বক্তব্য দিব ঢাকা হাই রোডে। আচ্ছা, এই ঘটনাটা আমরা থেকে কদিন আগে লাইভ দিয়েছিলাম, আজকে লাইভ দেওয়ার পরে আপনারা এসেছেন। এটা ফিজে দেন না, ফিজে দেন। সবার আগে প্রয়োজন আমাদের লাস্টটা আগে সেটা দিন আগে নিখোঁজ, ওনারা বলতেছে জুতা বলতেছে আপনারা এবং জুতা দেখে তারা মনে করছে চেহারা দেখে বোঝার উপায় না। এই বিষয়টি এখানে আমরা যেহেতু তারা বলছে যে এটা তাদের মিসিং যে পার্সন তারই লাশ, আমরা আমরা এগাবো। পাশাপাশি আমরা ডিএনএ টেস্ট করে রাখবো আরও যাই হোক দর্শক, আমরা সরাসরি উপস্থাপন করছি আজকের যে লাইভটি এবং যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। মাত্র 14 বছর 15 বছরের মধ্যে একটা যুবককে নির্মমভাবে হত্যা করে ফেলে রেখেছে কে বা কারা, এই বিষয়টি খুবই দুঃখজনক এবং খুবই কষ্টের। এটা আমাদের সমাজের জন্য একটা কলঙ্কের। সিলেটের ম্যাগাজিন, আমরা সরাসরি সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি এবং পুলিশের দায়িত্বশীলরা, পিবিআইয়ের দায়িত্বশীলরাও কিন্তু অনেক আসছেন। এটা কিন্তু একটা হাই রোডের পাশে এবং তেতলি ইউনিয়নে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং হাই রোডের পাশ দিয়ে কিন্তু এই ঘটনাটি ঘটার কারণে কিন্তু এবং পার্শ্ববর্তী ইউনিয়ন কামালবাজার ইউনিয়নের সেই ছেলেটি, সেই যুবকটির লাশ সেটা চিহ্নিত করার পরে কিন্তু আরও মানুষের ভিড় বেড়ে গেছে এই কারণে, কারণ এলাকার ছেলেকে হত্যা করা হয়েছে এটা জেনেই কিন্তু তারা কিন্তু অনেকটা কষ্টে জর্জরিত হয়ে গেছেন। তো প্রিয় দর্শক, আমরা আজকের এই লাইভটি সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে, আপনারা দেখেন এই সোশ্যাল মিডিয়ার বদৌলতেই কিন্তু সরাসরি আমরা উপস্থাপন করছি। তার বাবা কোনজন কই ও গেছেন
এখন ছেলের বাবাও কিন্তু এখানে আসছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে তার বোন বা ভাই অনেকেই অজ্ঞান অবস্থায় হয়ে গেছেন, বাবাও না আছেন মানে এখানে তার বোন বা পরিবারের সদস্যরা একদম অজ্ঞান অবস্থায় রয়েছেন। আপনারা দেখছেন, আমরা সেটি তার সদস্যদের আমরা দেখানোর চেষ্টা করছি। আর সরাসরি এখানে অজ্ঞান অবস্থায় পরিবারের সদস্যরা সরাসরি এখানে 33 চেয়ারম্যান রয়েছেন এবং সদস্যরা রয়েছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং প্রত্যেককে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে বলা হচ্ছে। হ্যাঁ, পিবিআই পুলিশ সদস্য সবাই রয়েছেন, আমরা সেটি আপনাদেরকে লাস্টে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরিবারের সদস্যরা অজ্ঞান অবস্থায় রয়েছেন। এই যে দেখেন, একদম অজ্ঞান। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ পরিবারের সদস্যরা তাদের লাশটি তারা শনাক্ত করেছেন এবং তাদের সন্তান হিসাবে তারা সেটা নিশ্চিত করেছেন। লাশটি ইতিমধ্যে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেই এলাকায় ঘটনাটি ঘটেছে সেই এলাকার অবস্থান আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দুঃখজনক হলেও সত্য, আজকে একটা একদম যুবক না লাশটি নিয়ে যাওয়া হচ্ছে, আমরা সেটি আপনাদেরকে হয়তো দেখানোর চেষ্টা করছি। পুলিশ, পিআইবি সহ অনেকের আইনশৃঙ্খলা অনেক দায়িত্ববাহীরা আছেন, তারা ইতিমধ্যে নিয়ে যাচ্ছেন লাশটি। আপনারা হয়তো দেখছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা গাড়িতে নিয়ে উঠাচ্ছেন, এই যে। তো যাই হোক, আমরা সরাসরি অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে সেটা আপনাদেরকে দেখালাম। পরিবারের সদস্যরা আছেন এখানে, আমরা সেটি আপনাদেরকে তাদের যে বক্তব্য সেটা আমরা জানানোর চেষ্টা করছি। এই হচ্ছে ছেলের বাবা, আপনার ছেলে না? এই ছেলের বাবা, তিনি আমরা দেখাচ্ছি যে উনিও একদম খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ। হ্যাঁ, আপনার ছেলে না নিস? আপনার ছেলে মানে সেনচে কিভাবে বাড়িয়ে গেল আপনার কইয়া, মানে কিতা কইয়া বাড়িয়ে গেল? কয়টার সময়? সন্ধ্যা। কোন জায়গায় গেছিল টিপো? তোমার পুরান গাঁওতে মুন্সিয়াদার গেলাত বনগাঁও হয়। বনগাঁও। তো পরবর্তী তো সে কটা মানে আসে নাই পরে? আসে না, আমার ফোন করে কইছে 8টা হইব আওয়া ঠিক। আচ্ছা, পরে এরপরে আর কোনো ফোন নাই। কে নিছে, কারা নিছে এটা কিছু বলে নাই? তার নম্বরে ফোন আসছিল? ফোন হে দিছি আমারে, মানে সে দিছে এবং তাকে যে নিচে টিপে সে ফোন দিয়ে নিছে? ফোন দিয়ে নিছে। এখন আসলে কি দাবি করছেন? তার কি কোনো পুরনো শত্রুতা বা মারামারি কারোর সাথে ছিল? শত্রুতা আমার জানা মতন নাই। নাই না? কি ধারণা করছেন? গাড়ি কই আপনাদের? গাড়িও না স্যার, ফুয়ারে ভাই। গাড়ি টাকা আপনাদের নিজের ছিল? টমটম গাড়ি। এই গাড়ি আর পাওয়া যায় নাই? না। তাহলে কি ধারণা করছেন কি জন্য মারতে পারে আপনার ছেলেকে? কি জানি মারলে এও জানে, আর আমি তো জানি না, আমার জানা মতন নাই কোনটা। আমার কোনো শত্রু নাই। শত্রু নাই? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তা আপনাদের মূল বাড়িটা কোন জায়গায়, কোন গ্রাম? ভাড়া ভবন। ভাড়া। আপনার কয় ছেলে কয় মেয়ে? 6 ছেলে। 6 ছেলে। এই ছেলে কয় নম্বর? 6 নম্বর। নাম কি তার? হাসান। ধন্যবাদ। আসলে বাবা একদম সরল সহজ পরিবারের একটা সাধারণ মানুষ। ওনার সাথে কথা বলে কিন্তু আমরা আপনাদেরকে যতটুকু জানার চেষ্টা করেছি, বর্তমানে তিনি কামালবাজারের মত্তাসপুর গ্রামে বসবাস করছেন এবং সেখান থেকে কিন্তু তাদের আজকের এই যে ঘটনাটি একদম 4 ছেলের মধ্যে সব ছোট ছেলে হচ্ছে সে, যার বয়স 14-15 বছর হবে এবং এখানে একটি বোন একদম অজ্ঞান হয়ে গেছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাইয়ের লাশ থেকে সহ্য করতে পারেন নাই, অজ্ঞান অবস্থায় ভাইয়ের লাশ দেখেই কিন্তু তিনি মাটিতে লুটে পড়েছেন। এই যে ছোট্ট ভাইটির লাশ, সেটা কি করে সহ্য করবেন, এটা হচ্ছে একটা বিষয়। তা আল্লাহ তাআলা যেন ধৈর্য শক্তি দেওয়ার তৌফিক দান করেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। এই যে বাবা যাচ্ছেন এবং বাবাকে ধরে নিয়ে যাচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা এবং তার ভাই, আত্মীয় স্বজন সবাই। পিবিআই রয়েছেন, পুলিশ রয়েছেন, তারা যতটুকু সহযোগিতা করার এবং পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন যে এটা প্রয়োজনে তার পরিচয় নিশ্চিত করতে হলে ডিএনএ প্রয়োজন, ডিএনএ করবেন তারা। যদিও তারা শনাক্ত করেছেন, তাকে দেখে তো চেনা যাচ্ছে না, কিন্তু শনাক্ত করেছেন সেটা কিন্তু নিশ্চিত হওয়ার জন্য আরও ডিএনএ তারা করবেন, সেটা তারা ইতিমধ্যে বলে দিয়েছেন। আজকের এই লাইভটি আমরা আপনাদেরকে দিয়েছি, আপনারা যারা ছিলেন, যারা আছেন, দেখলেন। কিছুক্ষণ
এর মধ্যেই কিন্তু তারা লাশটি নিয়ে যাচ্ছেন এবং ঢাকা সিলেট মহাসড়কের মধ্যেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে, সেটা আপনাদের কাছে আমরা উপস্থাপন করলাম। এখান থেকে রোড থেকে মাত্র হয়তো 100 মিটার 100 ফিট দূরে হবে এই ঘরটি, যে ঘরে লাশটি পালানো ছিল। আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, বোঝার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আপনারা সবাই সাথে থাকুন। ঢাকা সিলেট মহাসড়কের পাশেই কিন্তু এই ঘটনাটি ঘটে গেল। আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিলাম। ইনশাল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা রাখছি। দুঃখজনক হলো সত্য, একজন যুবক আসলে কিশোর ধরা যায়, 15-16 বছরের বয়স, তার লাশটি কামালবাজার এলাকায় মন্তাজপুর গ্রামে থাকতেন, কিন্তু তাদের মূল বাড়ি হচ্ছে সাতক। সেই সাতকের মানুষ, তার জন্মকর্ম হচ্ছে এই কামালবাজার ইউনিয়নেই। আর লাশটি ফেলে রাখা হচ্ছে এখানে। একজন টমটম চালক ছিলেন, টমটমটা পাওয়া যায়নি, তার মানে বোঝা যায় যে টমটমটা নেওয়ার জন্যই কিন্তু তাকে এই হত্যা করেছে। আমরা এখানে দেখলাম যে পুলিশের দায়িত্বশীলরা তারা উদ্ধার করে নিয়ে গেলেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের লাইভ। আপনারা যারা ছিলেন দেশে বিদেশে সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের সাথে থাকেন। সব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলে ফ্রেন্ডস হয়ে লাইক দিয়ে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।